হ্যালো গাইস, কেমন আছেন? আর একটা ভিডিও বানানোর জন্য আসলাম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কানাডা এবং ইউএসএ নিয়ে। অ্যাকচুয়ালি আমি একসময় ইউএসএ ছিলাম। 11 বছর ইউএসএ 4টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আমার লেখাপড়া করার অভিজ্ঞতা রয়েছে। কানাডাতে এসেছি আমি 6 মাস। এখানে একটা পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করতে এসেছি আমি। 6 মাসের মতো হলো ম্যানিটোবাতে। এখন আজকে আমি আপনাদের যে ভিডিওটা বানাচ্ছি সেখানে আমি কথা বলবো কেন ইউএসএ থেকে কানাডা বসবাসের জন্য এবং উচ্চশিক্ষার জন্য বেটার। পয়েন্ট নাম্বার 1, আমি এখন কানাডার ম্যানিটোবার উইনিপেগ সিটিতে আছি। উইনিপেগ এখানে পপুলেশন হচ্ছে 7 থেকে 8 লাখের মতো, কিন্তু এখানে অনেক সাউথ এশিয়ান পপুলেশন আছে। সেই জন্য এখানে অনেক সুবিধা আপনার পাওয়া যায়। আপনি এখানকার গ্রোসারিগুলোতে সাউথ এশিয়ান খাবার দাবার থেকে শুরু করে ফলমূল ইম্পোর্ট করে আনে এইসব পাওয়া যায়। এছাড়া এখানে আমার আশেপাশে অনেক বাংলাদেশি রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ খাবার রান্না করে ফুড সার্ভিস ডেলিভারি করে, সেটা খুব কনভেনিয়েন্ট। আমার আশেপাশে 2টা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। আমি ইউএসএতে আগে মিনিয়াপলিসে ছিলাম, সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ছিলাম, অরেঞ্জ কাউন্টিতে, ওয়েস্ট ভার্জিনিয়া ছিলাম, ওহাইও ক্লিভল্যান্ডে ছিলাম। এই 4টা ডিফারেন্ট প্লেসে ছিলাম, কিন্তু কোনো জায়গাতে উইনিপেগের মতো এরকম সুযোগ সুবিধা, বাংলাদেশি আমেজ, বাংলাদেশি খাবার দাবার এরকম আমি কোথাও পাইনি। আপনি ইউএসএতে যদি এরকম সুযোগ সুবিধা পেতে চান তাহলে আপনি নিউ ইয়র্কের ব্রঙ্কস বা জ্যাকসন হাইটসের মতো জায়গাতে যেতে হবে, যেসব জায়গাতে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। কিন্তু কানাডাতে আপনি যেখানেই যান সেখানে সাউথ এশিয়ান পপুলেশনের ডেন্সিটি এমন যে আপনি এইখানে অনেক লোকাল খাবার দাবার সহ লোকাল সাউথ এশিয়ান, বাংলাদেশি এইসব আমেজ, সুযোগ সুবিধা অনেক কিছু পাবেন, যেটি ইউএসএতে ওই রকম অ্যাভেলেবল না। এখন এইটা হচ্ছে যে একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটাও হচ্ছে যে বর্তমান টাইমে আপনি যদি কানাডাতে আসেন, এখানে পলিটিক্যাল কোনো ঝামেলা নাই। এখানে কোনো ডোনাল্ড ট্রাম্প নাই যে হঠাৎ করে কোনো কিছু করে বসবে। কানাডার পলিটিক্স অনেক স্টেবল, এমনকি এইখানকার যে কনজারভেটিভ পার্টিও আছে সেটা আমেরিকার ইউএসএ লিবারাল পার্টির মতো তাদের চিন্তা ভাবনা। সো কোনো এক্সট্রিমিজম নাই এখানে পলিটিক্সে যে রাতারাতি কোনো কিছু হয়ে যাবে, রাতারাতি কোনো পলিসি চেঞ্জ হয়ে এইখানকার মানুষ বিপদে পড়ে যাবে। আপনি এটা কানাডাতে পাবেন না। যেটা ইউএসএতে দেখতে পাচ্ছেন, এটা কানাডাতে হওয়ার কোনো সুযোগ নেই। আর এইখানে ঠান্ডাটা একটু বেশি শীতের সময়। এই ঠান্ডাটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে বাকি সব সুযোগ সুবিধা অনেক বেটার। হ্যাঁ, কানাডার লিভিং কস্ট অন দ্য রাইস। আপনার কানাডাতে লিভিং কস্ট একটু মানে গত কয়েক বছরের তুলনায় এখন একটু বেড়ে গেছে। কিন্তু আপনার যদি এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে আসেন, আপনার যদি সাফিসিয়েন্ট সেলফ ফান্ডিং থাকে বা আপনি যদি ইউনিভার্সিটির থ্রু থেকে ফান্ডিং পান, সেটা যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে আপনি বলবো যে আপনি যদি ইকুয়াল একটা অপরচুনিটি ইউএসএতে থাকে, ওটার বদলে আপনি কানাডাতে আসুন। কানাডাতে আপনি মানে সব দিক থেকেই বেটার, অনেক নিরাপদ। সেটা হচ্ছে যে আমার সাজেশন। আর কানাডা দেশটাও দেখতেও অনেক সুন্দর। আহ ইউএসও অনেক সুন্দর। ইউএসএ তো আপনি মানে ভেরি ডাইভার্সিফাইড ফাউনা ফ্লোরা, বিভিন্ন টাইপের সৌন্দর্য আপনি ইউএসএ তো দেখতে পাবেন। কিন্তু ঝামেলা মুক্ত থাকার জন্য, টেনশন ফ্রি থাকার জন্য আমার মনে হয় যে বর্তমানে কানাডা ইজ মাচ বেটার দ্যান দ্য ইউএসএ। যাই হোক, আহ এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ভবিষ্যতে। বাই।